বন্ধুরা, আমাদের পবিত্র কোরআন শরীফের একটা আয়াত আছে যেটা আমাদেরকে একদম জাতি হিসেবে পঙ্গু করে দিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। এটা শুনতে হয়তো কষ্ট লাগবে, তারপরেও সত্য। আপনারা বুঝলেই টের পাবেন যে আয়াতটা কোনটা আয়াত। দেখেন কি বলা হয়েছে, যে তবে কোরআনের আয়াত, তবে নিজেদের পত্নী মানে নিজেদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাস দাসীগণের ক্ষেত্রে অনর্থা করলে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ তবে নিজেদের যে স্ত্রীর সাথে যদি আপনি সেক্স করেন তো সেটা তো বৈধ, অথবা যদি অধিকারভুক্ত দাস দাসীগণের ক্ষেত্রে অনর্থা করেন, অর্থাৎ যদি দাস দাসীর সাথে সেক্স করেন তাহলে সেটা অন্যায় হবে না। বুঝা গেছে? তো এই বিষয়টা কোথায় আছে? এটা আছে আপনার সূরা মুমিনুনের 6 নম্বর আয়াতে। এই একটা আয়াত আমাদেরকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। যেমন হিন্দু ধর্মে এই যে ধর্মের ভিতরে 4টে শ্রেণীভেদ করার কারণে যেমন তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক এই একটা আয়াতও আমাদেরকে ধ্বংসের অতল তলে তলিয়ে নিয়ে গেছে। তো এখানে অন্য আয়াতে যেটা বলা হয়েছে, সেটা বলি। যদি কোনো নারী, আমাদের ইসলাম ধর্মে আছে যে যদি কোনো নারী ধর্ষিত হয় তাহলে সেখানে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। সে কথা বলা হয়েছে যে তারা কেন, কোরআনে বলতেছে যে তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি। যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। এটা আছে সূরা নূর আয়াত নম্বর 13। বুঝা গেছে? তো মনে করেন যে একটা গৃহকর্মী, কাজের মহিলা, সে গৃহে কাজ করে। সে সকালবেলা আসে, রান্না বান্না, তরিতরকারি কুটা, মাছ কুটা, মুরগি কুটা, সবজি কুটা, বিভিন্ন কাজ করে। তারপরে ঘর মোছে, সিঁড়ি মোছে, দোয়ার মোছে, জানালা মোছে, কাপড় চোপড় ধোয়, অনেক কাজ টাজ করে পরে সে বাসায় চলে যায়। এখন কথা হচ্ছে যে গৃহকর্তা যিনি সবল, তিনি তো চলে গেছেন তার অফিসে। বেগম সাহেবা তিনি একটু মার্কেটে গেছেন। তো এই সুযোগে, এই ফাঁকে যদি বাগানের যে মালি সে যদি তার সাথে সেক্স করে, অথবা দারোয়ান সে যদি একা পায়ে সেক্স করে, অথবা ঘরের ভিতরে, রুমের ভিতরে যদি বাড়িওয়ালা, বয়স্ক যদিও কিন্তু তার শরীরটা গরম হয়েছে, সে যদি এই দাসীর সাথে সেক্স করে, তাহলে সে 4 জন সাক্ষী কোথায় পাবে? 4 জন সাক্ষীও সে আনতে পারবে না, আর জীবনেও তার বিচারও হবে না। এটা একটা কেমন জানি আমার কাছে লাগে আর কি। তো যাই হোক, তো ঘটনাটা আছে যে আমাদের এই বাংলাদেশ থেকে 3 লক্ষের মতো বা 4 লক্ষের মতো বা 5 লক্ষের মতো গৃহকর্মী নেওয়ার কথা ছিল সৌদি আরবে। তো এ তো আর একবারে যাবে না, আস্তে আস্তে প্রসেসের মাধ্যমে যাবে, একটা সিস্টেমের মাধ্যমে যাবে, ভিসার মাধ্যমে যাবে, তারপরে টাকা পয়সা জোগাড় করার ব্যাপার আছে, বিমানের টিকিটের ব্যাপার আছে। তো আমার মনে হয় 50,000 বা 80,000-এর মতো লোকজন সৌদি আরবে গেছিলো। কিন্তু ওরা কী করে জানেন? এই দাসীদের সাথে তারা ওই যে নিজের স্ত্রীর মতো সেক্স করে। তো বাঙালি তো অবাক, হায় হায়, এ কী ঘটনা! তো অনেকে, অসংখ্য আপনি খবর নিয়ে দেখতে পারবেন যে অসংখ্য নারী কিন্তু আত্মহত্যা করছে তাদের সাথে এভাবে অনৈতিকভাবে সেক্স করার ফলে। আবার অনেকে বাচ্চা ফেলে দিছে, বাচ্চা নষ্ট করছে। আবার অনেকে বাচ্চা পেটে নিয়ে দেশে আসছে, বাংলাদেশে আসছে। আবার অনেকে কোলে করেও বাচ্চা নিয়েছে, অবৈধ বাচ্চা নিয়ে আসছে। এই হলো অবস্থা, বুঝছেন? তো এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। পরে বোধহয় আর লোকজন এখন কম যায় আর কি। সৌদি আরবে এলো কিন্তু তাদের বাস্তব অবস্থা। সৌদি আরবরা তাদের পোশাক পাল্টাইছে যেহেতু তারা তেলের খনি পাইছে, তারপর হজের টাকা দিয়ে তারা তাদের পোশাক পরিবর্তন করছে, তাদের ডেকোরেশন পরিবর্তন করছে, কিন্তু তাদের চরিত্র বদল করে নাই। তারা এই হজের টাকা আর তেলের টাকা নিয়ে
পৃথিবীর বিভিন্ন প্রান্তে যায় মাগি মদ জুয়া এই সমস্ত আকাম কুকাম করার জন্য। এটা অনেক বিশ্বস্ত সূত্রে প্রমাণিত। কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমাদের যারা মহাদেব মানে আমাদের যারা ঈশ্বরের পরে যারা আমাদের অবস্থান যে আলেম, তারা এই নিয়ে কথা বলবে না। তো সৃষ্টিকর্তার পরেই আমরা এই আলেম ওলামাদেরকে, যাদেরকে আমরা খুব সম্মান করি ভক্তি করি, তো এরা কখনোই সৌদি আরবের বিরুদ্ধে তাদের এই আপত্তিকর কথা তুলে ধরবে না, কারণ এটা বললে চাকরি থাকবে না। আর সৌদি আরব আমাদের বাংলাদেশের অসংখ্য মাদ্রাসা মসজিদের জন্য প্রচুর দান ধ্যান করে থাকে, হ্যাঁ। এবং আলেম ওলামাদের যাওয়ার একটাই মাত্র পথ জায়গা, সেটা হচ্ছে সৌদি আরব। যদি কোনোভাবে জানতে পারে যে এই লোকটা আমাদের আরবের যে শেখ আছে, মোল্লা যারা আছে, তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, তখন তার কলাটা কেটে ফেলতে পারে। এজন্য এই কথাগুলো বলে না আর কি। যাও, তো এই হলো বিষয়। প্রকৃত সত্য বন্ধুরা, আমি মনে করি যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, এটাই মূল বিষয়, এটাই সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া। আর বাকি সবগুলোর ব্যবসা, ধোঁকাবাজি। বন্ধুরা, একটু কাজে চলে গেছিলাম বাইরে, আমি ভুলে গেছি কি আলোচনা করতেছিলাম। সম্ভবত তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি, যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সে কারণে তারা আল্লাহর বিধান মিথ্যাবাদী। এটা সূরা আয়াত নম্বর 13। অর্থাৎ যেটা বলছিলাম যে একজন ধর্ষিতা নারী সে যদি বিচার চাইতে যায়, তাহলে সে 4 জন সাক্ষী কোথায় পাবে? কারণ তো 4 জন সাক্ষী সেখানে ছিল না। একজন মানুষ তাকে ধরে ধর্ষণ করছে, যেহেতু নারী কোমল, দুর্বল, অসহায়, তাই না? তো এই হলো বিষয়। তো এই বিষয়টা কিন্তু আমেরিকাতে কিন্তু ভিন্ন। যদি কোনো নারী যদি বিচার প্রার্থী হয়ে যায়, তাহলে তার ডিএনএ টেস্ট করা হয় এবং যার বিরুদ্ধে অভিযোগ তার টেস্ট করে তারা সাথে সাথে নমুনা সংগ্রহ করে আসামি ধরে ফেলে এবং তার সাথে সাথে পানিশমেন্টের ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য সেই দেশগুলো উন্নত, আর আমরা পিছিয়ে পড়ে আছি আমাদের কিছু কর্মদোষে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমাদের শুভবুদ্ধির উদয় হোক। ধন্যবাদ সবাইকে।